নমস্কার, এডুচার্চার সকলকে স্বাগত। আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে, যদিও সারা পশ্চিমবঙ্গ নয়, দার্জিলিং কালিম্পং জেলায় নয়। তো এই যে দাবদাহ তীব্র গরম, সেই গরমের জন্য এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে গ্রীষ্মের ছুটি স্কুলে এবার এগিয়ে আনা হবে। আর সেই মতো আজ স্কুল এডুকেশন দপ্তর থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো সংশ্লিষ্ট দপ্তরকে যে তারা যেন এই বিষয়ে ইনফরমেশন করে। তো আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর এটি কিন্তু এসএসকেএমএসকের জন্য প্রযোজ্য, বা অন্যান্য যে সমস্ত স্কুল রয়েছে মিউনিসিপ্যালিটির এসএসকে বা মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসার উল্লেখ এখানে নেই, তবে স্কুল এডুকেশন যেহেতু সমস্ত জায়গাতেই এই কপি দিয়েছে, অতএব মাদ্রাসাও এখানে থাকবে। তো তাই যে আগামী 2রা মে থেকে স্কুলে ছুটি পড়ছে, এবং অবশ্যই দার্জিলিং আর কালিম্পংয়ে কিন্তু এই ছুটি হচ্ছে না, কারণ সেখানে তো এই তীব্র দাবদাহ নেই। তো যতদিন পর্যন্ত না আবার নতুন করে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বা নতুন করে আবার নোটিশ দেওয়া হচ্ছে, ততদিন 2 তারিখ থেকে ছুটিটি থাকবে। অর্থাৎ 2 তারিখ থেকেই গ্রীষ্মের ছুটি পড়ে গেল স্কুলে। এই প্রসঙ্গে আমি আরেকটি প্রশ্ন করব, যেটি আমার মনে উদয় হয়েছে, সেটি হচ্ছে যে তীব্র দাবদাহ চলছে এখন, তো ছুটিটি 2 তারিখ চলে গেল। এপ্রিল মাসে যদিও অনেক ছুটি রয়েছে, তা এই সঙ্গে কন্টিনিউ বোধহয় আরও আগে থেকে ছুটি দিলে ভালো হতো, কারণ 2 তারিখে গিয়ে যদি বৃষ্টি নেমে যায় তাহলে ছুটি ক্যান্সেল করতে হবে। কিন্তু এই সময় যে গরম পড়েছে, সেই গরমেই কিন্তু বাচ্চারা কষ্ট পাচ্ছে সবচাইতে বেশি। তো যাই হোক, প্রশাসন যা ভালো মনে করেছেন সেটি করেছেন, এই নিয়ে দ্বিমত পোষণ করে আর লাভ নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।